আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো মানুষ তোমাদের মধ্য কেউ যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, গর্হিত কাজ করে, অশালীন কাজ করে, এমন অবস্থায় তোমরা যারা ঈমানদার আছো তখন তোমরা সেখানে গিয়ে প্রথমত হাত দ্বারা বাধা দিবা। যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি সামর্থ্য তোমাদের না থাকে, জবান দ্বারা করবা। জবান দ্বারাও যদি বাধা না দিতে পারো, তাহলে তোমাদের কল্ব দ্বারা, তোমাদের হৃদয় দ্বারা মনে মনে ঘৃণা করবে। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, সর্বপ্রথম তিনি জবানের মাধ্যমে, কথার মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে তার পরিবার থেকে নিয়ে শুরু করে, সমাজ থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিলেন। যখন তিনি কালিমার দাওয়াত দেওয়ার পর যখন তারা গ্রহণ করল না, তখন তিনি হাত দ্বারা প্রতিহত করার জন্য মনস্থ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দ্বারা প্রতিহত করবেন। যদি ইব্রাহিম ওই সময়কার একজন মাত্র মুসলমান, বলেন কয়জন? মাত্র একজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কেবল একজন মুসলমান, আর পুরা দুনিয়া, পুরা পৃথিবী গুমরাহের ভিতরে নিমজ্জিত ছিল। শুধু একজন আল্লাহর বান্দা মুসলমান ছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনস্থ করলেন, মনে মনে ভাবলেন, তিনি পরিকল্পনা করতেছেন, আমি জবান দ্বারা বোঝানোর মাধ্যমে আমি আমার জাতিকে, আমার পরিবারকে, আমার সমাজবাসীদেরকে আমি বুঝিয়েছি, কিন্তু কাজে আসে নাই, ব্যর্থ হয়েছি। আবার যতটুকু শক্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমি এই শক্তি দ্বারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে অশ্লীল, বেহায়াপনা, গুনাহের কাজ, অন্যায় কাজ করলে প্রথম তাকে বুঝাবো আমরা, যদি না মানে প্রতিহত করবো হাত দ্বারা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সামর্থ্য আর শক্তি দান করুন, বলেন আমিন। আবার সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনোবিষণ্ণত অবস্থায় বসে আছেন। তার মনে অনেক দুঃখ, হারে আমি আমার জাতিকে সত্যের পথে আহ্বান করবার জন্য, হক পথে আহ্বান করবার জন্য আমার জাতিকে আহ্বান করলাম, কিন্তু আমার জাতি কথা শুনলো না। আমার ঘরে আমার জন্মদাতা পিতাও কথা শুনলো না, কেউ কথা শুনলো না। এবার আমি হাত দ্বারা প্রতিহত করবো, এই নিয়তে বসে আছেন। এদিক দিয়ে ইব্রাহিমের পিতা এসে বলতেছে, বাবা ইব্রাহিম, আজকে তো আমাদের মিলন মেলা, আজকে তো আমাদের মেলা, অষ্টমী মেলা। এই অষ্টমী মেলায় যাইতে হবে। তুমি যদি অষ্টমী মেলায় গিয়ে যাও, তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু অষ্টমী মেলা বলেন, মিলন মেলা বলেন, বৈশাখী মেলা বলেন, চৈত্র মাসের মেলা বলেন, এটা কি জায়েজ না হারাম? কথা বলেন, জায়েজ না হারাম? মেলা আসছে কোত্থেকে? সেই আগেকার জামানা থেকেই মেলা এটা আসছে। হিন্দুদের প্রথা, মুশরিকদের প্রথা হচ্ছে মেলা করা। আর এখন এই কথাটা আমরা মুসলমান হওয়ার পর বৈশাখ মাস আসলেই আমরা ঠিক থাকতে পারি না, যাই হই কামাল বাবার দরবারে দৌড়। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের সংস্কৃতি না, আমাদের সভ্যতা না। এটা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের হচ্ছে সভ্যতা, মুসলমানের সভ্যতা মেলা হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা বলতেছে, বাবা তুমি যদি মেলায় যাও, মেলায় গেলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি মেলায় যাব না। বাবা তুমি কেন মেলায় যাব না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি হইলাম অসুস্থ, ইন্নী সাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হইলাম অসুস্থ। তিনি কি আসলে অসুস্থ ছিলেন? তাফসীরের ভিতরে লেখছেন তিনি আসলে অসুস্থ ছিলেন না। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর তিনি একজন জাতির মিল্লাতে মুসলমান, তার মানে মুসলমানদের জাতি তার হওয়ার পরও তিনি কেন মুসলমান বললেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? তাফসীরের ভিতরে লেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় মিথ্যা বলেছিলেন। ওই জায়গায় 3 জায়গায় ও সত্য কথা বলেছিলেন। 2 জায়গায় লিওয়াজহিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 জায়গায় ইব্রাহিম নবী লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মিথ্যা বলেছেন।
আরেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি যার নাম ছিল সারা, তার ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য মিথ্যা কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লিখেছেন 3 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বাদশা ছিল সেটা ছিল জালেম। কি ছিল? এই জালেম বাদশা ইব্রাহিমকে ডেকে ডেকে বলতেছে, ইব্রাহিম তোমার সাথে যে নারীটা দেখা যায় এত সুন্দর রমণী দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারার চেহারা অনেক সুন্দর ছিল, এই পরমা সুন্দরী এই নারীটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উনি বললেন না যে এ হচ্ছে আমার স্ত্রী, কথা বললেন না, উনি বললেন এ হচ্ছে আমার বোন। কি বললেন? কিন্তু মূলত কি ছিল? স্ত্রী। বলতে কি ছিল? স্ত্রী। ইব্রাহিম নবী বললেন এ হলো আমার বোন। মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন সারা। হযরত ইব্রাহিম নবী যখন জালেম বাদশার দরবারে বললেন ওই সুন্দরী নারী ওটা আমার স্ত্রী নয়, ওটা হচ্ছে আমার বোন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলেন বাড়িতে। তুমি জালেম বাদশা বলছে তোমার বিবিকে পাঠাইয়া দিবা, তোমার বিবিকে জিজ্ঞাসা করব। ইব্রাহিম নবী বাড়িতে গেলেন, তার বিবিকে বললেন, বিবি জালেম বাদশা আমাকে ধরেছিল, তোমার আর আমার মাঝে সম্পর্কটা কি? আমি বলেছিলাম তুমি আমার বোন। তবে বিবি শোনো, তুমি আমার ইসলামের দৃষ্টিতে বোন, কারণ মুসলমান ভাই ভাই বোন বোন, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে তুমি আর আমি ছাড়া আর কেউ মুসলমান নাই। সুতরাং ইসলামের দৃষ্টিতে, আল্লাহ তাআলার একত্ববাদের দৃষ্টিতে তুমি হচ্ছ আমার বোন, আর আত্মীয়তার দৃষ্টিতে তুমি হচ্ছ আমার স্ত্রী। সুতরাং সে যদি তোমাকে জিজ্ঞাসা করে ওই সময় আমি যে মিথ্যা বলেছিলাম এই কথা থেকে আমাকে বাঁচাইবা। এবার সারাকে ডাকা হলো। সারা জালেম বাদশার দরবারে গেলেন। যাওয়ার পর জালেম বাদশা দেখে অবাক, কিন্তু সুন্দর চেহারা, তার সাথে মনোভাব প্রকাশ করবার জন্য, তার সাথে খারাপ কাজে লিপ্ত হবার জন্য, জেনায় লিপ্ত হওয়ার জন্য তার কাছে গেলেন। কিন্তু যার সাথে জেনা করার জন্য জালেম বাদশা ইচ্ছা করেছেন, আপনারাই বলুন তো দেখি তিনি কে? তিনি কে? আল্লাহর নবীর স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহর নবীর স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছেন, এই দিক দিয়ে জালেম বাদশা সারাকে বলতেছে, বলো ইব্রাহিম তোমার কি হয়? সারা বলতেছে ইব্রাহিম হয় আমার ভাই। অবশেষে এই জালেম বাদশা তার সাথে জেনা করবার জন্য যখন কেবলমাত্র সারা আলাইহিস সালামের কাছে গেলেন, যেই মাত্র তার গায়ে হাত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া বললেন, জিব্রাইল যাও ওই জালেম বাদশার হাতগুলোর ভিতরে যে শক্তি আছে সেই শক্তিগুলো দুর্বল করে দাও। সুবহানাল্লাহ। এই জালেম বাদশা যখন সারা আলাইহিস সালামের গায়ে হাত দিবেন, টাচ করবেন, টাচ করে পূর্বেই জালেম বাদশার হাত এইভাবে কাঁপুনি কম্পন শুরু হয়ে গেল। জালেম বাদশা বলতেছে এ তো সাধারণ কোনো জিনিস না, এর গায়ে হাত দেওয়া যাবে না বলতেছে, কিন্তু জালেম বাদশার হাতের কাঁপুনি আর থামতেছে না। সারাকে বলতেছে, আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে একজন মহৎ ব্যক্তির আত্মীয়, সুতরাং তোমার গায়ে হাত দেওয়া যাবে না। তুমি একটু তোমার মালিকের কাছে দোয়া করো যেন তোমার মালিক আমার হাত খানা ভালো করে দেয়। তখন সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, জালেম বাদশার হাতের কম্পন বন্ধ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কম্পন বন্ধ হয়েছে। হেই শয়তান আবার সারা আলাইহিস সালামকে ধরবার জন্য আমার হাতে গেছে, আবার হাতের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। একে একে 3 বার সারা আলাইহিস সালামের ইজ্জতে হামলা করতে চেয়েছিল। আল্লাহ তাআলার কুদরতি ভাবে সারা আলাইহিস সালামের ইজ্জত এবং আবরুকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লিখেছেন যে এই সময়কার ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছিলেন, আর দ্বিতীয়বার প্রথমবার বলেছিলেন যে সময় ইব্রাহিম নবীকে তার বাবা মেলায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন ইন্নী সাকিন, আমি হইলাম অসুস্থ, আমি মেলায় যাইতে পারবো না। এই হলো 2 জায়গা। আর 3 নম্বর জায়গা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মেলায় যেতে স্বীকৃতি জানালো, তিনি মেলায় গেলেন না, তার কওমের সকল লোকেরা মেলা উদযাপন করবার জন্য মেলায় চলে গেল। মেলায় চলে যাওয়ার পর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যারা দুর্বল সবল ছিল সকলেই মেলায় গিয়েছে, আর ওদের মাঝে যারা দুর্বল বুড়া বৃদ্ধা যারা তারা মেলা যায় না, তারা বাড়িতে আছে। ইব্রাহিম নবী কয় এবার আমি আমার প্রভুর একত্ববাদের কালিমা প্রতিষ্ঠিত করার জন্য আমি হাত দ্বারা প্রতিহিত করব। ইব্রাহিম নবী যখন তারা সকলেই মেলায় গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটা কুড়াল নিলেন। বলেন কি নিলেন? কুড়াল চিনেন? চাইনিজ কুড়াল। কেমন কুড়াল? হাতে একটা চাইনিজ কুড়াল নিলেন। একটি কুড়াল নিয়ে ইব্রাহিম নবী তিনি চললেন মন্দিরে। কোথায়? মন্দিরের দিকে চললেন। আজকে সুবর্ণ সুযোগ, এরা যেই পথভ্রষ্টতার ভিতরে আছে আমি হাত দ্বারা প্রতিবাদ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল নিয়ে যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, গণেশ কালিমা যতগুলো মূর্তি ছিল, প্রতিমা ছিল, প্রতিমাগুলো দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবী এক এক করে ছোট্ট ছোট্ট যতগুলো প্রতিমা ছিল, মূর্তি ছিল, সকল মূর্তিগুলোরে কুড়াল দিয়া, চাইনিজ কুড়াল দিয়া কোবা একবারে মাটির সাথে ধসে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চিন্তা করতেছেন সবকিছু মারলাম। দেখেন নবীদের কি কৌশল, যারা তো বুঝে না। ইব্রাহিম নবী সবটিকে মাটির সাথে ধুলিয়ে ধসে দেওয়ার পর এই কুড়ালটা যেটা বড়টা ছিল তার কাঁধে বাঁধাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর তার উদ্দেশ্য হলো যখন তারা একে জিজ্ঞাসা করবে ইব্রাহিম কে মারছে, তখন ইব্রাহিম বলবেন ফাআলাহু কাবীরুহুম হাযা। এর ভিতরে যেটা বড়টা ছিল এই বড়টাই এই কাজটা করেছে। এটা হিকমত, একটা কৌশল। তো ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলো ভাঙলেন, কিন্তু বড়টারে রাখলেন। বড়টার কাঁধে ঘাড়ে আবার চাইনিজ কুড়ালটা বাঁধায় রাখলেন। সকলে মেলা থেকে আসলো, মেলা থেকে এসে ভোগ দিবে, পূজা করবে, নমনম করবে, সনম সনম করবে। এসে থেকে হাই সর্বনাশ, মন্দিরের ভিতরে যতগুলো প্রতিমা ছিল, মূর্তি ছিল, সকল মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। তারা এসে বলতেছে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা বলতেছে মান ফাআলা হাযা আলিহাতিনা, তার এত বড় সাহস আমাদের মূর্তিগুলোর এই অবস্থা করছে। ইন্নাহু লামিনাজ যালিমিন, নিশ্চয়ই সে জালেম। সুতরাং কে এমন কাজ করেছে? লোকেরা এক একজন সাক্ষী দেয়, সামি'না, আমরা তো শ্রবণ করেছি, মাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি আমাদের প্রতিমার বিরুদ্ধে আমাদের সমাজের মধ্যে একজনই শুধু প্রতিবাদ করে, সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম, তার নাম হচ্ছে ইব্রাহিম। তোমরা সকলে তার কাছে যাও, তাকে ডেকে এনো। তাকে যদি ডেকে এনো তাহলে নিশ্চিত কে এই কাজটা করেছে, এই ঘটনাকে ঘটাইছে এটা বের হবে। তখন তাদের নেতা বলল তাহলে ফাআতু বিহি আলা আইয়িন নাস, তাহলে আমাদের সামনে তাকে ডাকো। ইব্রাহিম নবীকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ইব্রাহিমকে জিজ্ঞাসা করতেছেন আনতা ফাআলতা হাযা, ইব্রাহিম এই প্রতিমাগুলো কি তুমি ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাআলাহু কাবীরুহুম হাযা, এটা তো আমি করি নাই, ওই যে বড়টার ঘাড়ে যে কুড়াল বাজানো মনে হয় বড়টাই করেছে। কোনটা করেছে? ওই বড় মূর্তির ঘাড়ে যে কার কি বলে কুড়াল, মনে হয় ওই বড়টাই করেছে, বেড়ার মতো দাঁড়িয়ে আছে কুড়াল নিয়ে, এছাড়া মনে হয় কেউ করে নাই। ইব্রাহিমকে বলতেছে তুমি পাগল হইছো, তারা কি কথাবার্তা বলতে পারে, তারা কি নড়াচড়া করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাসআলুহুম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন, ওই পরবর্তীকে জিজ্ঞাসা করেন। তারা বলতেছে তারা তো কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বলেন যেটা মাটি, যার ভিতরে কোনো শক্তি নাই, যেটা দুর্বল অসহায়, যেটা কথা বলতে পারে না, সেটা মানুষের প্রভু হইতে পারে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তিগুলা দিলেন, তখন এই যুক্তিগুলার পিছনে আরো অনেকটি যুক্তি দিয়েছেন, তাফসীরের ভিতরে লেখছেন। এই যুক্তিগুলার পিছনে এমন কিছু মজবুত দলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে প্রয়োগ করেছেন, যার কারণে তারা একটা কথাও বলতে পারে নাই। অবশেষে যখন তারা হেরে গেল, তখন তারা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করল। কথা বুঝে আসছে? আজও আমাদের দেশে, আমাদের পৃথিবীতে হকপন্থীদের কাছে যখন বাতিল পন্থী হেরে যায়, তখন এই হকপন্থীদেরকে
নিঃশেষ করার জন্য, এই হকপন্থীদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য তখন তারা রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেয়। কথা বল ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করবার জন্য ষড়যন্ত্র গ্রহণ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অসহায় একা। ওই সময়কার রাষ্ট্রের প্রধান ছিল নমরুদ। কে ছিল? মিস্টার নমরুদ ছিল। নমরুদ বলতেছে, এই যেহেতু আমাদের ধর্মে আঘাত আনছে, এরা হত্যা করা হোক, একে হত্যা করা হোক। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ষড়যন্ত্র করবার জন্য, তাকে হত্যা করবার জন্য রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করলো। এবার রাষ্ট্রীয় প্রধান নমরুদ ইব্রাহিম নবীকে ডেকে ডেকে বলে, ইব্রাহিম, তুমি তোমার যেই ধর্ম প্রচার করতেছো, তোমার যেই দিন প্রচার করতেছো, মনে রাখো এই দিন প্রচার করতে পারবে না। ইব্রাহিম নবী কই, কেন? কয় আমরা তোমাকে হত্যা করে ফেলবো। ইব্রাহিমকে হত্যা করবার জন্য বিশাল বড় গর্ত খনন করলেন। গর্ত খনন করবার পর ওই গর্তের ভিতরে মাসের পর মাস লাকড়ি খড়ি জোগাড় করলো। লাকড়ি চিনেন তো? খড়ি, খড়ি বিশাল বড় গর্ত খনন করে, হ্যাঁ, মাসের পর মাস ওই গর্তের ভিতরে লাকড়ি জোগাড় করলো। এবার আগুন যখন ধরাইলো, তাফসীরের ভিতরে লেখছেন যে এমন ভয়ানক আগুন হয়েছিল যার তাপ অনেক দূর থেকে অনেক প্রাণীরা পাইতো। এমন ভয়ানক আগুনের একটা কুণ্ড তৈরি করেছিল তারা। ইব্রাহিম নবীকে ডাকা হলো, ইব্রাহিম নবীকে ধরা হলো। ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করবে, কিন্তু ওই আগুনে তো ভয়ানক আগুন, আগুনের কাছে কেউ যাইতে পারে না। ইব্রাহিমকে ধরে যে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এই শক্তি কারণে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেমন আগুন ছিল? ইব্রাহিমকে ধরে ওই আগুনের ভিতরে যে নিক্ষেপ করবে এমন শক্তি কারো ছিল না। এখন কোন পদ্ধতিতে, কি উপায়ে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে? ওই সময়কার দুষ্ট একজন ব্যক্তি ছিল যার নাম ছিল হাজান। হাজানের মাথার ভিতরে শয়তানি বুদ্ধি বেশি ছিল। হাজান এসে বলতেছে, ইব্রাহিম নবীকে যদি ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, এমনি পারবা না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কই, কি বুদ্ধি? ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে ফেলাইতে হলে চরকের ব্যবস্থা করতে হবে। চরক বুঝেন? চরক বুঝেন? মাছ মারে না? এক জায়গায় এক পাশে ভর দিলে আরেক পাশে আঙ্গে উপর দিকে উঠে, এরকম একটা চরকের ব্যবস্থা করতে হবে। চরকির ব্যবস্থা করতে হবে। চরকির এক মাথায় ইব্রাহিমকে বেঁধে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তাই করা হলো। চরকির এক পাশে বাঁধলো, এক পাশে বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই মাথায় বেঁধে, ইব্রাহিমকে যেই মাথায় বেঁধে আগুনে নিক্ষেপ করবে, অপর পাশে ফেরেশতারা এসে এমন ভাবে আঙ্গিয়ে ধরেছে ইব্রাহিম নবীকে এই পদ্ধতিতেও সেই আগুনের ভিতরে নিক্ষেপ করা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। অবশেষে তারা বুঝতে পেরে অনেকগুলো পতিতা মেয়ে ভাড়া করেছে। যেই পতিতা মেয়ের গুলো হাতে ছিল আলতা, পরনে আলতা ছিল, কপালে টিপ ছিল, ঠোঁটে লিপস্টিক ছিল। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোন মুসলিম বোন যদি পায়ে আলতা পরে এটা ঠিক না, এটা হারাম। কি এটা? হারাম। অনেক মুসলিম বোন আছে পায়ে, হাত পায়ে আলতা পরে কিনা, আলতা পরে কিনা। আর সাবধান, আলতা পরে যদি নামাজ পড়ে, নামাজ হবে না। কেন হবে না? আলতা পড়লে ওযু হয় না, এই জন্য নামাজও হবে না। যাই হোক, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করবার জন্য অগণিত পতিতাগুলোকে ভাড়া করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অলঙ্গ করে এরকম ভাবে নাচাইতে লাগলো। নর্তকীরা এসে যখন এইভাবে নাচলো, ফেরেশতারা লজ্জায় সেখান থেকে উঠে গেল। তাফসীরের ভিতরে লেখছেন, এবার যখন ফেরেশতারা উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাশে ছিল সেটা হালকা হয়ে গেল। ইব্রাহিম নবীকে সেই আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। যেই মাত্র ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও জিবরাইল, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, যাও আমার খলিলকে বাঁচাও। ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহর খলিল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলতেছেন, তুমি তো আমার আল্লাহ না, তুমি তো আমার প্রভু না। জোরে করে আল্লাহু আকবার।
যিনি আমাকে পাঠাইছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে বাঁচাইবেন। তোমার কাছে আমি সহযোগিতা চাই না, সাহায্য চাই না। যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন সেই আল্লাহ যেন আমারে বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম নবীর কথা শুনে জিব্রাইল চলে গেলেন। এদিক দিয়ে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আসলেন। ওগো আল্লাহর খলিল, আপনাকে যে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, আপনি শুধু একটু হুকুম দেন, আমি যত মেঘমালা আছে সব মেঘমালা এনে বৃষ্টি বর্ষণ করে আপনার আগুনকে নিভে দেব। ইব্রাহিম বলেন, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হে আগুন, আমার খলিল ইব্রাহিম তোমার মুখে, তোমার পেটের ভিতরে পড়েছে, সাবধান আমার খলিলের একটা পশম পর্যন্ত যেন না পড়ে। তাফসীরের ভিতরে লিখছেন, আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে পুরো আগুন এয়ার কন্ডিশন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লিখছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, যেই দিন ইব্রাহিমের আগুনকে নির্দেশ দেওয়া হয়েছিল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিমের আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তাফসীরের ভিতরে লিখছেন, যেই সময় শুধু ইব্রাহিমের আগুনকে নির্দেশ করেছিলেন, পৃথিবীর বুকে যত আগুন ছিল ওই সময়ের জন্য সকল আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুন থেকে রক্ষা করলেন। ইব্রাহিম নবী তিনি বলেন, যে সময়কার আমি আগুনের ভিতরে ছিলাম, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে রেখেছেন। এজন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনের জন্য কষ্ট করে, দিনের জন্য জেল হয়, দিনের জন্য জীবন দিতে হয়, রক্ত ঝরাইতে হয়, তাহলে ওই রক্তে ঝরানোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মজা দান করেন। সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে তারা শহীদ হয়েছেন, হাসতে 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 তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যখন কাফেররা কোনো সাহাবীকে হত্যা করেছেন, পিছ থেকে যখন আক্রমণ করেছেন, হত্যা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জালেম বাদশার মাধ্যমে এই জালেম বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, কিন্তু এই আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী দ্বীনের দাঈ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আগুন থেকে আল্লাহ নিজেই হেফাজত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কোন জালেম বাদশা, কোন জালেম রাষ্ট্রনায়ক যদি কোন দিনের দাঈকে আগুনে নিক্ষেপ করে জেলে রাখে, ফাঁসি দেয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের ভিতরেও আল্লাহ তাআলা তাকে আপন করে নিয়ে তাকে জান্নাতের ছায়ার ভিতরে জায়গা দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্যই তো সাহাবায়ে কেরাম, দ্বীনের সৈনিকরা, ইসলামের অত্যন্ত প্রহরীরা সব সময় তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, প্রত্যেক নবীকে পরীক্ষা করেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা আসবে, সকল মুমিন বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। কথা কোন ঠিক কিনা? কেন? দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কারণ এই দুনিয়া এটা হচ্ছে যারা মুমিন বান্দা এদের জন্য জেলখানা। এদের জন্য কি বলছেন কে? আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দার জন্য জেলখানা। এজন্য মুমিন বান্দা হক কথা বললে মুমিন বান্দার উপর আক্রমণ করে, মুমিন বান্দা ভালো কথা বললে একজন বলে দেখো কি শুরু করছে, পাগল হইছে। কথা বল ঠিক কিনা? নামাজের দাওয়াত দেন, আল্লাহ ওয়ালা হয়ে যান, জিকির করনে ওয়ালা হয়ে যান, আপনার ভাই আপনার চাচা আপনাকে বলবে পাগল হইছে। কথা বল ঠিক কিনা? পাগল হইছে, তাবলীগে যান, পাগল হইছে। ঘর বাড়ি বউ বলে সব ছেলে তাপকে চিল্লাই চিল্লাই ঘুরতেছে, কব কিনা? কেন কব? কারণ আপনি তো মুমিন বান্দা, এই জন্য আপনাকে বলে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া এটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ। জেলখানার ভিতরে যেমন আসামি আরামে থাকতে পারে না, তাকে রিমান্ডে দেয়, মারধর করে। কথা ঠিক কিনা? দুনিয়ার ভিতরেও যারা মুমিন বান্দা এদেরকে আরামে রাখা হবে না, এদেরকে হুমকি ধামকি দেওয়া হবে, এদেরকে নিয়ে উপহাস করা হবে, মার দেওয়া হবে, চর থাপ্পড় সব কিছু দেওয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য পাগল পারা হয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনকে প্রচার করবার জন্য বিশ্বনবীকে বললেন, আপনি আমাদের কাছে আসছেন দ্বীন নিয়ে, কিন্তু সবে মাত্র আমরা 30 থেকে 40 জন মানুষ মুসলমান হইছি। কয়জন?
30 থেকে 40 জন মানুষ ব্যক্তি আমরা মুসলমান হয়েছি, এখনো আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছেন। হ্যাঁ, আর কতদিন আমরা গোপনে গোপনে ইসলাম প্রচার করব? আর কতদিন মার খাবো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, এখনো ওপেনে ওপেনে ইসলাম প্রচার করা যাবে না, আমাদের দলটা ভারী হোক। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। বাধ্য হয়ে আল্লাহ রাসূল আবু বকরকে নির্দেশ দিলেন, যাও তুমি এখন ওপেনে ওপেনে প্রকাশ্যে দিন প্রচার করো। আবু বকর অনুমতি পায় এমন খুশি হয়েছে, খুশি ঠেলায় তিনি সরাসরি বাইতুল কাবা মক্কা শরীফের ভিতরে আসছে। এসে দেখে বাইতুল কাবা মক্কা শরীফের পাশে যে চত্বরগুলো ছিল, ওই চত্বরের ভিতরে কাফের মুশরিকরা আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলতেছে। অনেক কাফের মুশরিক দেখা যায়। আবু বকর বলতেছে, এখন যদি আমি এদেরকে দিনের দাওয়াত দেই, তাহলে আর আমার দিনকে কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ, আর আমার দিনকে কবুল করবে। আবু বকর এই কথা ভেবে তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন। আবু বকরের বক্তব্য শেষ, সকল মুশরিক এক হয়ে আবু বকরকে এমন ভাবে আক্রমণ করে, তাকে এমন ভাবে প্রহার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই ছিল, তিনি ছিলেন মুমিন। কথা বল ঠিক কিনা? মুমিন হওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে আবু বকরকে এমন প্রহার করলেন। ইতিহাস কিতাবের ভিতরে লেখছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মার দিলেন, কিল ঘুষি থাপ্পড় দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির ভিতরে ফেলে দিলেন। আবু বকর হুঁশ হারা হয়ে গেল, হুঁশ ফিরল। কুখ্যাত একটা সন্ত্রাস, কুখ্যাত একটা মুশরিক, যার নাম ছিল উতবা ভিড়ের মধ্যে ঢুকে আবু বকরকে দোহাত তুলে এইভাবে দাঁড় করাইলেন। দাঁড় করে পা দিয়ে এমন ভাবে আবু বকরের মুখের ভিতরে লাথি মারলেন। লাথি মারার কারণে আবু বকরের হাত, আবু বকরের 2 চোখ, নাক সব একাকার হয়ে গেল, মুখ রক্তাক্ত হয়ে গেল, মুখ থেকে রক্ত ঝরতেছে। আবু বকরের দুঃসুল একটাই, সেটা হলো তিনি দিন প্রচার করেছেন। মুমিন বান্দা, কথা বল ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মার খেলেন, আবার বেহুশ হয়ে পড়লেন। কাফেররা চলে গেল। আবু বকরের মা আর বাবা দৌড়ে এসে আবু বকরকে এইভাবে দেখা অবস্থায় আবু বকরের মা বেহুশ হয়ে গেলেন। আবু বকরের মা আবু বকর বলে এমন একটা চিৎকার দিলেন, আবু বকরের মাও বেহুশ হয়ে গেলেন। অবশেষে আবু বকরকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। আবু বকরের হুঁশ ফিরে না, সারাদিন কেটে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় তার হুঁশ ফিরছে। তার বাবা তাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আবু বকর, তোমাকে কে কে মেরেছে, কোথায় মেরেছে, তুমি কিভাবে দুঃখ ব্যথা পেয়েছো, কোথায় ব্যথা পেয়েছো? হযরত আবু বকর বলেন, আমার ব্যথা এটা আমার কলিজায় লাগে নাই। আগে বলেন, দিন আনেওয়ালা, দিন যিনি এনেছেন, দিনের যিনি ধারক বাহক বিশ্বনবী, তিনি কেমন আছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার মন চায়, দেখতে মন চায়, তাকে দেখতে মন চায়। আমি যদি বিশ্বনবীকে দেখি, তাহলে আমার শরীরের ভিতরে যত ব্যথা আছে, সকল ব্যথা আমার দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সত্য কথা বলেছেন, মুমিন ছিলেন, মুত্তাকিন ছিলেন, এই জন্যই তার উপর কাফেররা আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা শুরু, হ্যাঁ, আর যারা কাফের এদের জন্য জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের নেই দিনের দাওয়াত প্রত্যেকটি ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্রীয় পর্যায়ে এই দিনের দাওয়াতকে প্রচার করার তৌফিক দান করুন, আমিন। রাষ্ট্রের অধিনায়ক সে যদিও কাফের হয়, তার কাছে দিনের দাওয়াত নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতু হাক্কিন আফদালুল জিহাদি, সর্বোত্তম জিহাদ হচ্ছে মান ক্বালা কালিমাতা হাক্কিন, যেই ব্যক্তি হক কথা বলে, সত্য কথা বলে, ইনদা সুলতানি জায়ের, জালেম বাদশার কাছে, জালেম সরকারের কাছে, জালেম রাষ্ট্রনায়কের কাছে, জালেম রাষ্ট্রপতির কাছে গিয়ে যারা সত্য কথা বলে, ওই ব্যক্তি উত্তম জিহাদ করেন। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।